কে পাশে থাকলো আর কে পাশে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শিখো। তোমার জীবনে যেগুলো জিনিস তোমাকে মানসিকভাবে কষ্ট দেয় সেগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলো। ব্যাস, নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আমার নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনারা কেউ টেনে হিসেবে ভিডিওটি দেখবেন না। আর আজকের ভিডিওটি থাকছে আমের আচার নিয়ে। তো আমি কিভাবে আমের আচার তৈরি করলাম সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। অবশেষে আমার রাগটা ভাঙলো, কারণ আমি আমের আচারের প্রতি একটু রাগ করেছিলাম। কারণ আমার বাসায় আচার তৈরি করলে আসলে 1 মাস না 15 দিনও যায় না, সবাই এত পরিমাণ আচার পছন্দ করে। আমি ভাবলাম যে এবার আমি আচার তৈরি করব না, অনেক দিন পর্যন্ত যেহেতু রাখতেই পারে না, এবার থাক, আচার আর তৈরি করব না। তারপরেও ভাবলাম যে না, সবাই তো খায়, পছন্দ করে, একটু তৈরি করেই ফেলি। তো আম শেষের দিকে আর এখন আমি আচার তৈরি করছি, অনেকে আসলে শুনলে হাসবেন। তো যাই হোক, আর আমি আজকে আচারটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করব। আমি জানি অনেক আপুরা অনেক অনেক সুন্দর করে আচার তৈরি করেন, তো আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আমটা তো আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর শুকনো মরিচ আর পাঁচফোড়ন সেটাও আমি তেলে নিয়েছি। আর এই যে সরিষার তেল কিন্তু আমি অলরেডি চুলাতে দিয়ে রসুনও দিয়ে দিয়েছি। আর এবার একটু পাঁচফোড়ন দেব, কারণ এটা দিচ্ছি না, বাচ্চারা খাবে, আর আমার ছেলে যদি এটা দেখতে পায় আসলে খেতেও চায় না। আর যাই হোক, একটু না দিলেও আবার খারাপও লাগে। তো এই যে আমগুলো কেটে এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি। আচার পছন্দ করেন না এমন ব্যক্তি কিন্তু খুবই কম আছেন। আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু আচার খেতে পছন্দ করি। বৃষ্টির দিনে হোক, আবার খিচুড়ির সাথে হোক, আবার ভর্তার সাথে হোক, আচার কিন্তু খুব একটা পছন্দের খাবার আমাদের। আর ঘরে থাকলে মন চায় যে একটু খাই, তো আমার তো এটাই মনে হয়। তো কার কাছে কি মনে হয় জানি না। আর যাই হোক, আর এই যে আমি আচারটা এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু লাল মরিচের গুঁড়া দিলাম। আর তারপরে এই যে শুকনো মরিচ ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। যেহেতু আমার বাচ্চারাও খাবে, সে কারণে আসলে ঝালের পরিমাণ একটু কমই দিব, এটা একটু মিষ্টি আচার হবে। তো এই যে চিনিটাও দিয়ে দিলাম, যেহেতু এগুলো ফজলি আম, তো বাসা থেকে পাঠাইছিল। আমটা কিন্তু খুবই মিষ্টি, চিনির পরিমাণ আমার আসলে বেশি দিতে হয় নাই। তো যেটুকু দিয়েছি এটাতেই কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। তো সব কিছু দিয়ে এবার আমি কিন্তু নেড়ে চেড়ে এই তেলের ভিতরেই কিন্তু পানি আর কোনো কিছুই দিব না, একভাবেই সিদ্ধ করে নেব। আশা করছি আপনারা দেখতে পাবেন। 8 মিনিটের ভিডিও যখন মানুষ 4 মিনিট 5 মিনিট দেখে তখন কেমনটা লাগে বলুন তো। এখন মানুষের অবস্থা কি আমি বুঝতে পারতেছি না। আমি আসলে যখনই ভিডিও দেখি, ফুল ভিডিও দেখি, আসলে এটা কিন্তু সবাই বলা ঠিক হবে না। আমি যখন ভিডিও দিই 8-10 মিনিটের, তখন এভারেজ ডিউরেশন দেখায় 4 মিনিট 2 মিনিট এরকম। আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তোমরা যার যা মনে করে দেখো, তবুও দেখো, একটি লাইক দিও, কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর কথা বলতে বলতে কিন্তু এই যে আমার আচারটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। কালারটা দেখেন কত পরিমাণ সুন্দর হয়েছে তেলের ভিতরে। আর এই যে অফ ক্যামেরায় কিন্তু অনেকক্ষণ ধরে বেশ নাড়াচাড়া করেছি। আচার রেখে কিন্তু কোথাও যাওয়া যায় না, সব সময় নাড়াচাড়া করতে হয়, কারণ এটা পুড়ে যাওয়ার চান্স 100%। একটু 19-20 হলেই আসলে পুড়ে যাবে, তো এটা কিন্তু স্বাদও নষ্ট হবে। আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, সাথে এই যে পাঁচফোড়ন, চিলি ফ্লেক্স এটাও দিয়ে দিলাম, আর ধনে গুঁড়া এটাও দিয়ে দিচ্ছি। তো সবগুলো শুকনো উপকরণ আমি আসলে আগে থেকেই ভেজে রেখেছিলাম, আর এক এক করে সেটাও দিয়ে দিচ্ছি। তো আচারের কিন্তু স্বাদ আসে এই যে শুকনো মশলা, এটা কিন্তু শেষে দিলে, এটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দেখবেন যে আসলে ফ্লেভার যেমন সুন্দর, খেতেও তেমন কিন্তু লোভনীয়, ইয়ামি হয়। তো যাই হোক, আমি তো এভাবেই আচার তৈরি করি। আমার আচার আসলে বাসার সবাই পছন্দ করে। আপনারা অনেকভাবে অনেকেই তৈরি করেন, আর আমার পদ্ধতিতে আমি তৈরি করলাম।
ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আচার রেসিপিটা কেমন হয়েছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে যেহেতু আমটা আমি পুরোটা মানে চামড়া সহকারেই তৈরি করেছি, তো এটাকে তেল আস্তে আস্তে কিন্তু এগুলো সব ভিতরে ঢুকে যাবে, আর রোদ্রে দিলে তো আরও বেশি ভালো হবে। এখন আমি একটি বাটিতে সব আচারগুলো রেখে দেব, পরবর্তীতে যখন রোদে দেব তখন অন্য প্লেটে দিয়ে দিব। তো এভাবেই আমি আচার তৈরি করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। নতুন বন্ধুরা তোমরা যদি থেকে থাকো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর পুরাতন বন্ধুরা তোমরা তো আছোই, দেখতে থাকো আর তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো, অনেক অনেক বেশি ভালো লাগে। আমার কথাবার্তায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে চাইলে কিন্তু আমাকে ক্ষমা করে দিতে পারো ছোট্ট বোন হিসেবে। আচার তো তৈরি করলাম, ভাবলাম একটু ভর্তা ভাত করি আর তার সাথে আচার একদম জমে যাবে। তো সেটাই ভেবে আজকে আলু পটল আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি, আর আলু আর পটল আমি একসাথেই ভর্তা করব। তো এই ভর্তা তো সবাই জানেন, তারপরেও একটু শেয়ার করলাম। এই যে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে তেল দিয়ে আমি কিন্তু মরিচটা একদম চটকে নিয়েছি। তারপরে যে 2-3টা পটল আর আলু দিয়েছিলাম, আর পটল আর আলু একসাথে ভর্তা করলে কিন্তু অসাধারণ একটা মজার একটি খাবার। আর রাতে কিন্তু ভর্তা ভাত হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়, অন্যান্য ঝোল তরকারি যাই যেটাই থাকুক কেন ভর্তা ভাত কিন্তু সবাই পছন্দ করে। তো আমারও অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু ভর্তা আমার রেডি। সবাই সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।